নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কালীচরণপুর দয়াময়ী উচ্চ মাধ্যমিক হাই স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ, স্কুলের পাশে প্রতি বছর একটি ২৪ প্রহর অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে স্কুলের শিক্ষকরা প্রতি বছর নিজেদের মতো করে আর্থিক সাহায্য দেন। এবছর পুজো কমিটির পক্ষ থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের প্রতিদিন প্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে পুজো কমিটি দাবি করেছিল, পুজোর ৪ দিন স্কুলে যেন মিড ডে মিল বন্ধ থাকে এবং মিড ডে মিলের খরচ যেন পুজো কমিটিকে দেওয়া হয়। পুজো কমিটির এই প্রস্তাবে রাজি হননি কালীচরণপুর দয়াময়ী হাই স্কুলের প্রধান শিক্ষক কাশিম আলী খান। কাশিমবাবুর অভিযোগ, এদিন দুপুরে পুজো কমিটির কয়েকজন এসে স্কুলে ঝামেলা করেন এবং স্কুলের মিড ডে মিল রান্না চলাকালীন উনুনে জল ঢেলে দেন। ২৪ প্রহর অনুষ্ঠান হয়, প্রতি বছরই হয় এবং সেই সঙ্গে স্কুলের ওরা মাঠ এবং রান্নাশাল এবং শ্রেণীকক্ষ ওরা ব্যবহার করে। এবারও এই ফেব্রুয়ারি মাসে ১২ তারিখে ওনারা এসেছিলেন এবং দরখাস্তও দিয়েছেন এবং সেই অনুযায়ী অনুমতিও দেওয়া হয়েছে, যেটা প্রতি বছর হয়। এবং ওনারা একটা আবেদন করছিলেন আমাকে মৌখিকভাবে, যে ওই ছাত্রছাত্রীরা যাতে ২১ তারিখে ওদের প্রসেশন হবে, ছাত্রছাত্রীদের নিয়ে যাবে। মিড ডে মিল রুমে গিয়ে রাঁধুনিরা ছিল, রাঁধুনির সঙ্গে বিভিন্ন অভব্য আচরণ করতে শুরু করলো এবং রান্না বন্ধ করে দিল। এমনকি যে ডাল রান্না করছিল সেই ডালটা ফেলে দিয়েছে। একই সঙ্গে তারা রান্নাশালের মধ্যে আগুনে তারা জল ঢেলে দিয়েছে। দিয়ে ওদেরকে বললো যে তোমরা কাল থেকে রান্না করবে না, কালকে অন্য গ্রুপ এসে রান্না করবে, তোমাদের রান্না করা যাবে না। অপরদিকে পুজো কমিটির সম্পাদক চন্দন দাস তিনি দাবি করেছেন, স্কুলের মাঠ এবং স্কুলের কয়েকটি রুম পুজোর কাজে লাগানোর জন্য ব্যবহার করার বিষয়ে স্কুলকে লিখিতভাবে জানিয়েছিলেন তারা। প্রধান শিক্ষককে তাদের অনুষ্ঠানে আমন্ত্রণও জানিয়েছিলেন এবং শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত ছাত্রছাত্রীদের প্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রণ করেছিলেন। স্কুলের পাশে গৌরাঙ্গ মহাপ্রভুর পুজো হয়। গ্রামের ১৩০০ পরিবার নিরামিষ খাচ্ছেন। সেখানে স্কুলে পেঁয়াজ রসুন ব্যবহার করে মিড ডে মিলের রান্না চলছিল, তাই রান্না বন্ধ করে দেওয়া হয়। আমাদেরও নিরামিষ মহাপ্রভুর প্রসাদ হচ্ছে, সেখানে হেডমাস্টার মশাই পেঁয়াজ রসুন দিয়ে মিড ডে মিলের খাওয়ার প্রস্তুত করতেছে। এটা আমাদের মহিলারা প্রতিবাদ করেছে। একজন মহিলা চন্দনা দাস প্রতিবাদ করতে, কয়েকজন শিক্ষকের উস্কানিতে এখানকার স্থানীয় একজন কন্ট্রাকচুয়াল কর্মী সুবীর দাস সেই মহিলাকে মেরেছে, হেনস্থা করেছে, তার শাড়ি ছিঁড়ে গেছে। স্কুলের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। আমি যতটুকু খবর পাচ্ছি, ওই এলাকার বিজেপির নেতা চন্দন দাস রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ দিয়ে পুরো বিষয়টা উনি দেখছেন। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য সুদীপ দাস বলেন, স্কুলের সঙ্গে পুজো কমিটির ঝামেলাকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। বাপ্পাদিত্য বাবু উনি একজন অধ্যাপক মানুষ, ওনার একটা বোঝা উচিত যে স্কুলের সঙ্গে আমাদের পুজো কমিটির যাই বিষয় হোক না কেন, ওখানে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই ইনভলভ ছিল না। তো সেই জায়গায় এটা নিয়ে রাজনীতি করা ওনার যুক্তিযুক্ত নয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করলে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে পুজো কমিটির সম্পাদক পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।